আমি ক্ষীর আর ময়দা দিয়ে একটা নতুন রেসিপি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আর এখানে আমি 8 চামচ ঘি নিয়েছি। এবার ঘিটা দিয়ে দেবো। এবার ভালো করে ময়দার সাথে আমি মেখে নেব। না দেখুন আমি ঘি আর লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার ময়ানটা ঠিকঠাক হয়েছে নাকি দেখার জন্য দেখুন আমি মুঠি করে নিয়েছি। আমার ময়ানটা ঠিকঠাক হয়েছে। এবার এটা আমি জল দিয়ে মেখে নেব। এটা নর্মাল জল নিয়েছি। দেখুন আমি জল দিয়ে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিট ভালো করে মেখে নেব। দেখুন আমি 5 মিনিট মেখে নিয়েছি। আর দেখুন এটা খুব শক্ত করেও মাখলে হবে না, খুব নরম করেও মাখলে হবে না, এইভাবে মাখতে হবে। এবার এটাকে আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। আমার 10 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দেবো। এবার লই কেটে নেবো আমি। আমি একটা লই নিয়ে নিয়েছি, ওটাকে আমি গোল করে নিয়েছি। এবার আমি বিলে নেব। আমি রুটিটাকে বিলে নিয়েছি। এবার আমি কেটে নেব। পাশের অংশগুলো আমি বাদ দিয়ে দেবো। এবার আমি সরু সরু করে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আমি কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি এটাকে গুটিয়ে নেব। এখানে একটু হালকা জল নিয়ে নেব। এটার সঙ্গে এটা চিপকে দেবো। আবার আমি গোল করে নেব। এইভাবে আমি সব কুটা দিয়ে গোল করে নিচ্ছি। দেখুন আমি গোল করে নিয়েছি। এবার এই যে এরকম তিনটে আমি নিয়ে নিয়েছি। এবার আমি লম্বা করে নেব। এবার এর ধারে ধারে দিয়ে দেবো জল। এবার যে আমি এই গোলটা করে রেখেছি এগুলো আমি পাশে পাশে দিয়ে দেবো। এখানটা বেড়ে গেছে, আমি কেটে দেবো। এখানটা আমি হাত দিয়ে মুড়ে দেবো। এগুলো আমি একটু ডিজাইন করে দেবো। দেখুন আমি এটাকে কেটে নিয়েছি। আর আমি আর একটা রুটি বেলে নিয়েছি। আর এখানে আমি ক্ষীর দিয়ে দিচ্ছি। ক্ষীর তৈরি আমি কিভাবে করেছি তার ভিডিও আমি আগেও দেখিয়েছি। এবার ক্ষীরটা এখানে আমি দিয়ে দেবো। এর উপরে আমি এটা চাপিয়ে দেবো। এ পাশ থেকে আমি কেটে নেব। দিয়ে এগুলো তুলে আমি পাশ দিয়ে মুড়ে দেবো। এগুলো একটু পাশে পাশে জলও দিয়ে দেবো, না জল দিলে খুলে যাবে ভাজার সময়।
আবার আমি পাশ থেকে কেটে দেবো, কেটে কেটে ডিজাইনগুলো করে নেব। এই পেনে করে আমি একটু গোল গোল করে দেবো। এইভাবে আমি আরেকটা তৈরি করে নেব। এবার গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি রিফাইন অয়েল। এবার তেলটাকে আমি গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এগুলো দিয়ে দেবো। এগুলো ভাজার সময় একটু বেশি তেল দিতে হবে, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ে রাখতে হবে। এবার আমি উল্টে দেবো। এবার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে আমি সবগুলো ভেজে নেব। বাটিতে নিয়ে নিয়েছি 500 গ্রাম চিনি। এবার দিয়ে দেবো আমি 1 বাটি জল। এটাকে আমি ফুটিয়ে একতার বিশিষ্ট শিরা তৈরি করে নেব। দেখুন আমার একতার বিশিষ্ট চিনির শিরা তৈরি হয়ে গেছে, দেখুন। এবার আমি এগুলোকে চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেবো। ডুবিয়ে দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দেবো, তারপর আমি দেখাচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে, আর আপনারা এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, আর ভালো লাগলে আমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।